لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মাহফিলে আবু হেনা ও রওশন আলী মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি সহ আমার ডানে বামে সামনে পিছনে বসা আছেন অনেক আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করছেন এই মাহফিলের ভিতরে আনছেন। অনেক মা বোনরা বাসার মধ্যে বসে মাহফিলের কর্তৃপক্ষ মহিলা প্যান্ডেল করলে তার ভিতরে বসে মাহফিল শুনতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন মাহফিলে আসার। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যারা খুশি, আল্লাহকে খুশি করবার লক্ষ্যার্থে সকলে একটু হাত তুলে দেখান কারা কারা খুশি। লিল্লাহে তাকবীর। সময় সংক্ষিপ্ত, বেশি ভূমিকায় লম্বা করব না। ভূমিকায় লম্বা করতে চাইলে পারবো, কিন্তু বেশি লম্বা করার সুযোগ নাই। অল্প সময় যতটুকু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, গান বাজনা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। তোলো তোলো আওয়াজ তোলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আট নামান বাজান রে আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তার রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন। আমার সাথে সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله أكبر বলেন। আযান আমার। আল্লাহু আকবার কেন বলবেন না? আল্লাহু আকবার কোন রাজনৈতিক স্লোগান নয়, আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান নয়, আল্লাহু আকবার এটা কোন বিএনপি দলের স্লোগান নয়, জাতীয় পার্টির স্লোগান নয়। আল্লাহু আকবার কোন রাজনীতিক কোন স্লোগান নয়, সরমরায়ের স্লোগান নয়। আল্লাহু আকবার এমন একটা স্লোগান, আল্লাহু আকবার বলার দ্বারা খুশি হন আমার আল্লাহ, খুলে দিবেন জান্নাতের দুয়ার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আযান আমার। আল্লাহু আকবারের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক? এই স্লোগানটা সাধারণ কোন স্লোগান নয়। আমাদের সূর্য ওঠে, এই দুনিয়ার বুকে সূর্য ওঠে আল্লাহু আকবারের স্লোগান দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যেই সময়ের মধ্যে মসজিদের মধ্যে ফজরের আযান দেয়, আযান দেওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযানটা দেওয়ার পর কিন্তু সূর্য ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার আযানটা দেওয়ার পর আবার কিন্তু সূর্য ডুবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কথাগুলো খুব
খেয়াল দিয়ে শুনবেন, আল্লাহু আকবারের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক। শুধুমাত্র এতটুকু কথা আমি বুঝাই, আমার বয়ান শেষ করে দিব। আমার বন্ধু, কথাগুলো খুব খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমাদের এই দুনিয়ার বুকে সূর্য ওঠে, এবং আল্লাহু আকবারের এই কথা দ্বারা সূর্য ডুবে। শুধু কি তাই না, না, শুধু তাই নয়, আল্লাহু আকবার কিন্তু মানুষের জীবিত এবং মৃতর সাথেও সম্পর্ক। দুনিয়াতে আসা থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহু আকবারের সঙ্গে মানুষের সম্পর্ক। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? বন্ধুরে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহু আকবার এই শব্দটা কেমন শব্দ, একটু খেয়াল দিয়ে শুনবেন। আমি আপনি যেই সময়ের মধ্যে মায়ের গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আসলাম, আমরা যেখানেই হই না কেন, আমাদের কিন্তু হওয়ার পরে আমাদের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন, কথা ঠিক কিনা? ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়। এখন বলতে পারেন, হুজুর, ডান কানে আযান হয়, বাম কানে ইকামত হয়, নামাজ কিন্তু হয় না। হয়, নামাজ কিন্তু হয় না। আমাদের দুনিয়ার নেশাবে ফজরের নামাজের কিন্তু আধা ঘন্টা আগে আজান দেওয়া হয়, তারপরে ইকামত দিয়ে নামাজ শুরু করা হয়। যোহরের আধা ঘন্টা আগে আজান দেওয়া হয়, তারপরে কিন্তু ইকামত দিয়ে জামাত শুরু করা হয়। আবার কিন্তু আসরের 15 মিনিট আগে আজান দেওয়া হয়, তারপরে ইকামত দিয়ে নামাজ শুরু করা হয়। মাগরিবের 5-7 মিনিট আগে কিন্তু আজান দেওয়া হয়, তারপরে ইকামত দিয়ে জামাত শুরু করা হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই, ইশারের 15 মিনিট আগে আজান দেওয়া হয়, আজান দেওয়ার 15 মিনিট, আজান দেওয়ার 15 মিনিট পরে ইকামত দিয়ে নামাজ শুরু করা হয়। কিন্তু এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সময় দুনিয়ার মধ্যে আনলেন, মায়ের গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আসলাম, আসার পরে এই আজান হয়, ডান কানে আজান, বাম কানে ইকামত হয়, কিন্তু নামাজ হয় না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, যারা যারা নামাজের আজান আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? না। আছে কিনা? না। বুঝে শুনে বলিয়েন, আছে না নাই? আমি যদি বলি আছে, কথাটা কিন্তু উল্টা দিকে চলে যাবে। আমার বন্ধু, খুব খেয়াল দিয়ে শুনবেন। জানাজার নামাজের কিন্তু আজান আছে কিনা, এই কথাটা আমি বুঝাইবো এখন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা মায়ের পেটে থেকে যে সময় হইলাম, আজান হয়, ইকামত হয়, নামাজ কিন্তু বাদ রয়। নামাজ বাদ রয় না? নামাজ হয় কি? দুনিয়ার নেশাবে আজান হয়, ইকামত হয়, নামাজ হয়। তারপর কিন্তু মায়ের গর্ভে থেকে আসার পর আজানও হইল, ইকামতও হইল, নামাজ কই গেল? কথা বোঝেন নাই? আজান হইল, ইকামত হইল, নামাজ কই গেল? বান্দারা খুঁজে পাই না। মুসলমান, খুব খেয়াল দিয়ে শুনবেন। আপনারা যেই সময়, আমি আপনি যেই সময় মায়ের গর্ভে থেকে আসলাম, আসার পরে আপনার কানের মধ্যে আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানটা যেই সময় দেয় মুয়াজ্জিন সাহেব বা কোন মানুষ, আজানটা যেই সময় দেয়, আজানটা দেওয়ার পর ওই সময় আজানটা দিল ছোট্ট বাচ্চার কানে, আবার ইকামত দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দেওয়ার পরে তার ডান কানে আজান হয়ে গেল, বাম কানে ইকামত হয়ে গেল। আপনার ওই বাচ্চার কানে আজান। এখন কিছু মানুষ বের করছে, ছেলে হইলে আজান দিতে হয় আর মেয়ে হইলে আজান দিতে হয় না। বিষয়টা এমন না। ছেলের জন্য যদি মৃত্যু থাকে, মেয়ের জন্য কি মৃত্যু আছে না নাই? ছেলের জন্য যদি মৃত্যু থাকে, মেয়ের জন্য আছে। ছেলে যদি মৃত্যুবরণ করে, তার ডান কানে আজান দেওয়া হলো, বাম কানে ইকামত দেওয়া হইলো, ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে হুঁশিয়ার করে দিল, তোমাকে সাবধান কইরা দিল। কি কইরা দিল? সাবধান করে দিল। তোমার আজানও হয়ে গেছে, তোমার ইকামত হয়ে গেছে, তোমার নামাজটা শুধু বাকি আছে। সেই নামাজটা হলো, আমরা জানি জানাজার নামাজ। জানাজা শব্দের অর্থ দোয়া। কিসের নামাজ?
কথা বলেন, আরো জোরে বলেন। ডান কানে আজান বাম কানে কামত দিয়া বুঝাই দিল তোমার সব কিছু হয়ে গেছে। এখন ডান কানে আজান দেওয়ার পর বাম কানে কামত দেওয়ার পর দুনিয়ার ভিতরে তুমি 15 মিনিটও বাঁচতে পারো। ও মুসলমান, কথাগুলো খেয়াল দিয়া শুনবেন। 20 মিনিটও বাঁচতে পারো, আবার আধা ঘন্টাও বাঁচতে পারো, 5 মিনিটও বাঁচতে পারো। গ্যারান্টি আছে না নাই? কেউ বলে আছে, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই দুনিয়ার ভিতরে থাকার কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার ভিতরে কে কখন মারা যাবে কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য কথাটা খুব খেয়াল দিয়ে শুনবেন। ছেলেদের জন্য জানাজার নামাজের আজান আছে না নাই? আছে। কিভাবে বুঝাইলাম? আপনার ডান কানে আজান দিল, বাম কানে কামত দিল, দিয়া বুঝাই দিল যে আপনার আজানও হইয়া গেছে, জামাতও একামতও হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে জামাত। এই জামাতটা হলো মানুষ বলে যে জানাজার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? এখন কিছু মানুষ যদি বলে যে মহিলার জন্য, মেয়ে মানুষের জন্য আজান নাই, একামত নাই, তাহলে বোঝা যাইতেছে ওরা মরবে না, ওরা বেঁচে থাকবে। ওরা মরবে না, বেঁচে থাকবে? ওরাও মরবে। দাদা তদরূপ বোঝা গেল ওদের জন্য ডান কানে আজান বাম কানে একামত দিতে হয়। আবার বলেন হয়। এই জন্য আমি যে আয়াত বলেছিলাম, আমি আয়াতটা বলে ওখান থেকে বাদ দিয়েছিলাম, মনে আছে? মনে আছে? ইমাম সাহেব হুজুর বসে আছে, আয়াতটা আর হাদিসটা বলে আমি বাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার গণ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল নবী গো তামাম দুনিয়ার মানুষদেরকে জানাই দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যেই মানুষ আমি আল্লাহকে পাইতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই মানুষ আমি আল্লাহকে পাইতে চাই, সেই মানুষ যেন নবীজি, সেই মানুষ যেন আগে আপনি নবীকে পায়। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বানোয়াট কথা বলতেছি, আমার বানোয়াট কথা বলতেছি না, না, না। হুজুর বসে আছেন, ইমাম সাহেব বসে আছেন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মানতে হবে কাকে? আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মাধ্যমে বলে দিলেন, হে নবীজি আপনি জানাই দেন এই মানুষগুলো যেন আগে আপনাকে মানে, তারপরে কিন্তু কাকে পাবে? আল্লাহকে, মানে নবীকে মানতে হবে, তারপরে নবীর মাধ্যমে পাইবেন কাকে? ডাইরেক্ট সরাসরি মন্ত্রীকে পাবেন না, মন্ত্রীকে পাওয়া যাবে না। ততটুকু কাকে আগে পাইতে হবে? চেয়ারম্যান, মেম্বার, এমপি, তারপরে প্রধানমন্ত্রী। ডাইরেক্ট প্রধানমন্ত্রী পাওয়া যাবে, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। এখন আরেকটু কথা, ডাইরেক্ট আল্লাহকে পাই কেমনে বুঝাইলাম? বলেন তো দেখি, ওজুর ফরজ কয়টা? একটা জিনিস শিখাবো আজকে, শিখবেন তো ইনশাআল্লাহ। ওজুর ফরজ কয়টা? আপনারা বলেন, ফরজ আগে না সুন্নত আগে? কি আগে? ফরজ আগে না সুন্নত আগে? বুঝাইলে বুঝবেন, সুন্দর করে সব বুঝতে পারবেন। ফরজ আগে না সুন্নত আগে, এই জিনিসটা বুঝাই। এখন আপনারা বলতেছেন ফরজ আগে, মানুষ কি ডাইরেক্ট ফরজ মানতে পারবে? এই যে দেখেন, সুন্দর নিয়মটা বুঝাই দিই। ওজুর ফরজ চারটা। কয়টা? চারটা। আমরা ওজুর ফরজের মধ্যে কি সর্বপ্রথম হাত ধুই? কথা বলে না, আমার হুজুর বলছে সুন্দর করে। আপনারা বলেন, আমরা যে ওজুর ফরজ বললাম যে আগে ফরজ আগে, আগে বলেন তো দেখি, ফরজ যে আগে, আমরা কি আগে ফরজের মধ্যে কি আমরা হাত ধুই? ফরজের মধ্যে হাত ধোয়া আছে? নাকে পানি দেওয়া আছে? মুখে পানি দেওয়া আছে? কিছু নাই। অথচ আমরা এগুলো আগে দিই কেন? আগে সুন্নত মেনে তারপরে কি করলাম? আগামীকাল কবে জুমার নামাজ পড়লেন? জুমার নামাজ কবে পড়ছেন? আজকে পড়ছেন। জুমার নামাজের আগে কি সুন্নত পড়ছেন নাকি আগে ফরজ পড়ছেন? সুন্নত পড়ে তারপরে। এগুলো সিস্টেম বুঝতে হবে। কি বুঝতে হবে? সিস্টেম। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তরজমা করে দিলাম, অর্থটা বলে দিলাম। এখন হাদিসের দিকে আসেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? আল্লাহর নাম। এটা হলো নবীজির কথা। এটা কার কথা? এটা হলো নবীজির কথা। নবী তার হাদিসের মধ্যে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সুন্দর করে বলে দিলেন, এই দুনিয়ার মানুষগুলো কিন্তু ডাইরেক্ট আমি নবীর সুন্নত কিন্তু মানতে পারবে না। আমি ডাইরেক্ট কিন্তু আমি নবীকে পাইবে না, আমি নবীকে পাইবে না। আর যে মানুষ আমি নবীকে পাইতে চায়, সেই মানুষ আগে আমি নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যে মানুষ নবীর সুন্নতের ইত্তেবা করবে গো, সেই মানুষ নবীকে পাইবে। আর নবীকে পাইলে নবীর মাধ্যমে আমরা কাকে পাবো? এই আল্লাহকে পাইলে যাব কোথায়? জান্নাতে। জান্নাত হলো কার? আমার। জান্নাত হলো কার? জান্নাত আমার। অনেক ওয়াজ আছে, বেশি লম্বা করার সুযোগ নাই, বেশি লম্বাও করতে পারতেছি না। অনেক ওয়াজ আছে, মানে একের পরে সারা রাত বললেও শেষ হবে না, ততটুকু বেশি লম্বা করার সুযোগ নাই। এই জন্য আমরা বলতে চাই, এখন বলেন তো দেখি, নবীকে পাইলাম নবীর সুন্নতের মাধ্যমে, আল্লাহকে পাইলাম নবীর মাধ্যমে, আর নবীকে পাইলে জান্নাত পাবো। কথা বলেন ঠিক কিনা? কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই। নবীকে নিয়ে একটু গজল গাইতে পারবো না? বলেন, কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। বলেন, মন চাই যেতে সোনার মদিনা, মন চাই যেতে সোনার তোর দিন জীবনের সবই, তোর দিন জীবনের সবই, সাথী হইয়া দিও সান্ত্বনা। কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই শয়নে স্বপনে কাঁদি হাহি গোপনে। আল্লাহু আকবার। শয়নে স্বপনে কাঁদি হাহি গোপনে, দিদার পেতে চাই আমার এই জীবনে। নবীজির দিদার পাইলে আমার, নবীজির দিদার পাইলে আমার, মিটে যাবে দিলের যন্ত্রণা। কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা, মন চাই যেতে সোনার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তারপরে আপনাদেরকে আমল করবার তৌফিক এনায়েত ফরমান। আর সর্বোপরি কথা হলো, আমার মাদ্রাসা, আমার হযরত এই মুহতামিম সাহেব, বড় হুজুর মুহতামিম মহোদয়, ইনার মাদ্রাসা, আল্লাহ রাব্বুল সব জিনিসের ক্ষেত্রে আমার ব্যবহার করতে ভালো হয়। আমার কেন আমি ব্যবহার করব? আমার আল্লাহর নবী, বিশ্ব নবী ঘরের মধ্যে ঢুকছেন, সকল বিবিরা একসাথে বসে আছেন। কি করছেন? সকল বিবি বসে আছেন। বিবিরা বলতেছেন, নবী গো, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো যে, আচ্ছা বলেন তো দেখি, আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহর নবী যদি বলে 11টা বিবি আছে, 11টা বিবির মধ্যে যদি বলে আয়েশাকে বেশি ভালোবাসি, বাকি নবীগুলো রাগ করবে না? রাগ করবে, স্বাভাবিক। আমি যদি বলি আমি সব চাইতে ছাত্রের মধ্যে একজনকে বেশি ভালোবাসি, তাহলে কি আপনারা সকলে রাগ করবেন না? রাগ করে, স্বাভাবিক। এখন নবীজি উত্তর দেয় নাই। টেকনিক কি? নবীজি উত্তর দেয় নাই, হিকমতে সুন্দরভাবে কাটাই দিলেন। আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু শর্ত হলো, বলো তো দেখি, আমি একটা প্রশ্ন করব, বলো তো দেখি, আমি নবী স্বামী কার? আপনারা বলেন কার? আয়েশা।
কথা বলে না। আমি নবী স্বামী কার? এখন সকল বিবি ডাক দিয়ে বলে আপনি নবী স্বামী হলো আমাদের। নবীটা মলিন, মুখটা মলিন হয়ে ডাক দিয়ে বলে আহারে আহারে আহারে, তিনবার উহু উহু শব্দ করলেন, মুখটা মলিন হয়ে গেছে। দ্বিতীয়বার ডাক দিয়ে বলে আচ্ছা বলেন তো দেখি আমি নবী স্বামী কার? সকলে বলে আপনি নবী স্বামী হলো আমাদের। এই মন খারাপ হয়ে গেছে। তারপরে আবার ডাক দিয়ে বলে আচ্ছা বলেন তো দেখি বিবিরা আমি নবী স্বামী কার? সকলে বলতে আপনি নবী স্বামী হলো আমাদের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আপনি নবী স্বামী আমার। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলিয়ে আপনি নবী স্বামী আমার। সব ক্ষেত্রে আমার ব্যবহার করলেন, সকল বিবি বললেন আমার, আর আম্মা জান আয়েশা বললেন কি আমাদের। নবী হাসি মাখা সুন্দর হাসি দিয়ে বলতেছেন এটাই আমি চাচ্ছিলাম, এখন বুঝে নাও কাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এজন্য মাদ্রাসার ক্ষেত্রে আমার বললাম, এজন্য হুজুর আবার রাগ করেনি তো। আমার মাদ্রাসা আল ফালা এবং আমার শায়েখ মুফতি মহতামিম সাহেব মহোদয়, ইনার মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, সকল ছাত্রদেরকে যেন দিনের খাদেম হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। আমার পাশে বসে আছেন অত্র মসজিদের সুনামধন্য ইমাম, আমি ওনার নাম শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার নেক হায়াত দান করেন, আমিন বলেন। যতগুলো কথা বললাম আমার কথাকে কষ্ট করে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, সকলে বলেন ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেন, আমিন আমিন আমিন। আর রমজানের রোজা যেন সবাইকে বেশি বেশি করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞ আমরা হুজুরের কাছে সুন্দর সুন্দর গজলের মাধ্যমে এবং কোরআন